আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামবে কেন্দ্রীয় শহীদ মিনারে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী রাকিব হোসেন, আমরা চলে যাচ্ছি তার কাছে। রাকিব, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কতটা প্রস্তুত আছে শহীদ মিনার, কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু প্রাঙ্গণ কিন্তু প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে কিন্তু সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে এবং রংতুলিতে কিন্তু আলপনা আঁকা হয়েছে এই শহীদ মিনার প্রাঙ্গণ এবং বিভিন্ন যেসব সড়ক রয়েছে সড়কগুলোতে। এবারে কিন্তু তিনটি রং এখানে গুরুত্ব পেয়েছে, লাল, নীল এবং সাদা। লাল হচ্ছে বিপ্লবের প্রতীক, আর সাদা হচ্ছে শান্তির এবং কালো হচ্ছে শোকের। তো আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত ধোয়া মোছার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ এবং আলপনা আঁকার কাজও শেষ হয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু কয়েক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আশপাশের সড়কে কিন্তু এসে প্রস্তুতি নিচ্ছেন এবং শহীদ মিনার এবং আশপাশের যেসব সড়কে শহীদ মিনারে ঢুকতে যেসব প্রবেশপথ রয়েছে শুধু পলাশী মোড় বাদে বাকি সবগুলো কিন্তু ইতিমধ্যে ব্যারিকেড বসিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এই যান চলাচল কিন্তু নিয়ন্ত্রণও করা হচ্ছে। তবে সাধারণ মানুষ কিন্তু কিছু সাধারণ মানুষ কিন্তু দেখার জন্য, প্রস্তুতি পর্বটা দেখার জন্য কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কিন্তু এসেছেন এবং তারা কিন্তু কেউ ছবি তুলছেন, কেউ গল্প করছেন এবং সবাই কিন্তু ঘুরে দেখছেন। তবে সাধারণ মানুষকে কিন্তু বিকেল 4টার পর কিন্তু এখান থেকে আসলে সরে যেতে হবে। 4টার পর সম্পূর্ণ এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষায়িত যেসব ইউনিট রয়েছে বাহিনীর, সেসব ইউনিট কিন্তু এখানে নিরাপত্তাগুলোতে আসলে তদারকি করবেন। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি, সকালে কিন্তু ডিএমপি কমিশনার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এসেছেন এবং তিনি পরিদর্শন করেছেন। পরিদর্শনের পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা এবার নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে এবং এই শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ঘিরে কিন্তু কোনো ধরনের নাশকতা এবং কোনো কিছুর ঝুঁকি কিন্তু নেই, এমনটা কিন্তু ডিএমপি কমিশনার জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এখন পর্যন্ত যদি বলি তাহলে তিনি যেটা বলেছেন যে এই শহীদ মিনারে প্রবেশ কিন্তু 12টা 1 মিনিট থেকে 12টা 40 মিনিটের মধ্যে কিন্তু ভিভিআইপি যারা আছেন তারা কিন্তু আসলে এখানে ফুল দিতে আসতে পারবেন এবং 12টা 40-এর পর কিন্তু সর্বসাধারণ এখানে প্রবেশ করবেন এবং ফুল দিবেন এবং সবার প্রতি কিন্তু ডিএমপি কমিশনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর আহ্বান জানিয়েছেন যে এখানে যারা আসবেন ফুল দিতে এবং তারা যেন শৃঙ্খলা মেনে এখানে আসেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু মোবাইল টিম এবং সিসি ক্যামেরা ধারা পুরো এলাকাটা আসলে নিয়ন্ত্রণের কাজ কিন্তু এখন চলমান রয়েছে। এটা আগামীকাল দুপুর 2টা পর্যন্ত চলবে। এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ। রাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।